দৌলতপুর এলাকায় সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদে কিন্তু পথ অবরোধ হয়েছে। সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সংবাদ সমাজে আমরা ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে সরাসরি লাইভটা দেখাচ্ছি আপনাদের। আজকে সুকান্তের ওপর হামলা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। হামলা করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে রাজ্য সভাপতি সুকান্তের ওপর হামলা করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। ডিগ্রি কর্মীদের হামলা করা হচ্ছে কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব দেওয়ার দাবিতে আরামবাগ সাংগঠনিক জেলা সুকান্ত বিজেপি লড়ছে লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে রাজ্য সভাপতি সুকান্তের ওপর হামলা করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। আজকে রাজ্য সভাপতি সুকান্তের ওপর হামলা করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। আজকে রাজ্য সভাপতি সুকান্তের ওপর হামলা করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। আজকে রাজ্য সভাপতি সুকান্তের ওপর হামলা করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি বিজেপি জীবতম, জীবতম, জীবতম। বিজেপি বিজেপি জীবতম, জীবতম, জীবতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। আরামবাগের দৌলতপুরে কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ হয়েছে, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে আপনাদের। সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদে কিন্তু পথ অবরোধ, ডায়মন্ডহারবারে ঘটনাটি ঘটেছে। একদম রাস্তায় বসে গিয়ে পথ অবরোধ চলছে, সরাসরি লাইভ দেখাচ্ছি আমাদের সংবাদ সমলে। আজকে রাজ্য সভাপতি সুকান্তের ওপর হামলা করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। আজকে রাজ্য সভাপতি সুকান্তের ওপর হামলা করা হলো কেন, পুলিশ প্রশাসন জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই জবাব চার দাবিতে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা পথ অবরোধ চলছে চলবে, চলছে চলবে। জবাব চার দাবিতে আরামবাগ সাংগঠনিক জেলা সুকান্তের নেতৃত্বে পথ অবরোধ চলছে চলবে, চলছে চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কে, ভারত মাতা কে। বিজেপি বিজেপি জীবতম, জীবতম, জীবতম। বিজেপি বিজেপি জীবতম, জীবতম, জীবতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। বলছি একটু আমাদের বন্দে মাতরম। কি বিষয় নিয়ে আজকে অবরোধ আপনাদের? আজকে সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আর বজবজে গিয়েছিলেন একজন অসুস্থকে দেখতে। সেখানে যেভাবে আর বাংলাদেশে গিয়ে যেভাবে অশান্তি তৈরি করা হয়েছে এবং সুকান্ত দাকে হেনস্থা করা হয়েছে, ওনাকে জুতো ছুঁড়ে মারা হয়েছে, ঢিল ছড়া হয়েছে, চরম অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি, অবরোধ বিক্ষোভ করছি, বিক্ষোভ অবরোধ করছি। কারণ দিন দিন যেভাবে আর আমাদের ওপর আক্রমণ হচ্ছে তাতে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। একজন রাজ্য সভাপতি, তার সম্মান রয়েছে, তাকে যেভাবে জুতো ছুঁড়ে অপমান করা হয়েছে, যেভাবে ঢিল ছড়া হয়েছে, এই যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করলো, তাদের অবিলম্বে যাতে শাস্তি হয় তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। আমরা এর যদি না কোনো সুরাহা হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। কতক্ষণ পথ অবরোধ চলবে? আমরা এখানে আধা ঘন্টা অবরোধ করে রাখবো। বন্দে অবরোধ চলবে এই মুহূর্তে। তিনি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা কিন্তু সেটাই বললেন। আমরা সরাসরি সেটা লাইভে দেখাচ্ছি, আমরা থাকবো। আমরা আরও বেশ কয়েকজনের কাছ থেকে কথা বলবো, যারা আছেন এখনো তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলতে চাইছেন না বলতে চাইছেন আমরা সমস্ত শোনাবো। কাউন্সিলর বিশ্বজিৎ জানবো আমরা। দাবিতে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি লড়বে। কি বলবেন আজকে অবরোধ নিয়ে? দিকে দিকে বিজেপি ছোট কর্মী থেকে নেতৃত্ব থেকে একাধিক তৃণমূলের কর্মী সমর্থক দ্বারা আক্রান্ত হচ্ছে। আজকেও আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাকে আজকে রাজপথে কোনো কর্মীর বাড়িতে, আমাদের পার্টির কর্মী তার বাড়িতে ডাকাত করতে গিয়েছিল। ওখানকার ডায়মন্ড হারবারে তৃণমূলের গুন্ডা বাহিনী তার প্রতি অত্যাচার নামায় এবং তাকে ঠেলাঠেলি করে। একজন মন্ত্রী
যখন যে সুরক্ষিত পাচ্ছে না, তাহলে রাজ্যের সাধারণ মানুষগুলো কোথায় সুরক্ষিত আছে? যার ক্যাটাগরি পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তাহলে তার প্রতি হামলা চলছে। তাহলে আজকে যদি রাস্তায় যে চিফ মিনিস্টার রাস্তায় আসে, তাহলে সেটাও ভেবে রাখতে হবে যে আগামী তার প্রতি ঝড় নেমে আসবে কিনা। এটা কিন্তু আমাদের মাধ্যমে বলে দিলাম। কিন্তু শুনুন, ইট খেতে হয়, তাকে কিন্তু পাটকেল খেতে হবে না, মাথায় রাখবে। অত্যাচার শুরু করলেন আপনারা, সমাপ্ত করতে হবে আমরাই করবেন। এটা কিন্তু এরপর দিনের পর দিন এই অত্যাচার কিন্তু আরো বৃহত্তম আন্দোলনে, তার জন্য দায়ী কিন্তু আপনি নেবেন, মাননীয় মুখ্যমন্ত্রী, জেনে রাখবেন। শুনলাম আর আরামবাগের বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ দাসের কথা। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পথ অবরোধ চলছে এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা আপনাদের সরাসরি লাইভে সংবাদ সম্মেলনে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি এখানে কিন্তু সবাই আরামবাগের দৌলতপুর এলাকায় যে একদম বিজেপি পার্টি অফিসের সামনে আরামবাগ বর্ধমান যে রাস্তা, সেই রাস্তা অবরুদ্ধ করা হয়েছে এই মুহূর্তে। লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ছবিটা সরাসরি। সরাসরি লাইভের ছবিটা দেখতে পাচ্ছেন। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো। এখন কিন্তু অবরোধ চলবে এখানে আরামবাগের দৌলতপুর এলাকায়। সুকান্ত মজুমদারের ওপর হামলার প্রতিবাদে কিন্তু পথ অবরোধ, সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি সেই ছবি। একদম রাস্তায় বসে পড়ে অবরোধ হচ্ছে, বসে পড়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া। তিনি কিন্তু রাস্তায় বসে পড়ে কিন্তু বিক্ষোভ চলছে, এই মুহূর্তে বিক্ষোভ চলছে, সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।